আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে কচ্ছপ আর রাজহাঁস। একটা পুকুরে থাকতো কম্বগ্রীব নামে এক কচ্ছপ আর তার দুই বন্ধু দুটি রাজহাঁস। একবার হলো কি, গরমের সময় মোটেই বৃষ্টি হলো না, আর তারপর যা হয়, সমস্ত খাল বিল পুকুর শুকোতে শুরু করলো। হায় কপাল, জল পায় কোথায়, বলল একটা রাজহাঁস। আর একটা পুকুর আমাদেরকে খুঁজে বার করতেই হবে, না হলে তো আমরা এই রোদ গরমে তো মরেই যাব, বলল আর একজন। এই, তোমার মনে আছে সেই গত বছর একটা সুন্দর পুকুর দেখেছিলাম না? আরে তোমার মনে নেই? সে যে পাহাড়ের ওপরে, সেই পাহাড়ের ওপরে কত কত জল সেখানে। চলো ওখানেই যাওয়া যাক। রাজহাঁসেরা তখন গেল কচ্ছপ বন্ধুর কাছে বিদায় নিতে। গিয়ে বলল, বন্ধু, আমাদের বিদায় দাও, আমাদের এবার তো ছাড়াছাড়ি হয়ে যাবে ভাই, কারণ জলের সন্ধানে আমরা যাচ্ছি অন্য একটা পুকুরে, সেখানে জল টলটল করছে। শুনেই কাকুতি মিনতি করে উঠল কচ্ছপ, আমাকেও ওখানে নিয়ে যাও, তোমরা সঙ্গে করে না নিলে আমি কিন্তু নির্ঘাত মারা যাব ভাই। কিন্তু যাবেটা কি করে? তুমি তো আর উঠতে পারো না, তুমি কি উঠতে পারো? হ্যাঁ, রাজহাঁস বলল। আরে বলছি কি শোনো না ভাই রাজহাঁস, আমার কাছে না একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা করবে কি, দুদিকে দুজন ঠোঁটে করে চেপে ধরবে একটা লাঠি, আর আমি ঝুলে পড়বো মাঝখানটা ধরে। কেমন হয় বলো তো? ভালো হবে না? রাজি হয়ে গেল বন্ধুরা, কিন্তু সাবধান করে দিল রাজহাঁস, মুখ খুলো না যেন কখনো। আরে না না না, কখনো খুলবো না, বলল কচ্ছপ। সেইভাবে শুরু হলো তাদের যাত্রা। কচ্ছপ লাঠিটা কামড়ে ধরল ভালো করে, আর রাজহাঁসেরা তার দুটো দিক ঠোঁটে চেপে ধরে শুরু করলো ওড়া। উড়তে উড়তে জঙ্গল পেরিয়ে এবার ওরা এসে গেল একটা গ্রামের ওপর। আরে দেখ দেখ, এ কি, আকাশে ওটা কি উড়ে যায়? এই অদ্ভুত দৃশ্য দেখে লোকেরা তো সব তাজ্জব। দেখতে দেখতে ভিড় জমে গেল বিরাট। আরে দেখ দেখ, কি অদ্ভুত একটা দৃশ্য দেখ, দুই হাঁস উড়ে যাচ্ছে আর তার মাঝখানে কচ্ছপ। এই যে কচ্ছপটা সেই লাঠিটাকে চেপে ধরে আছে মুখ দিয়ে, দেখ দেখ, কি অদ্ভুত দৃশ্য বল। এই আয় আয় দেখবি, আয়
দেখ দেখ কি অদ্ভুত দৃশ্য আকাশে উড়ে যাচ্ছে। দেখ দেখ। দেখে আর হাসে, হাসে আর হাততালি দেয়, আর বলে এমন অদ্ভুত দৃশ্য দেখেছে কেউ কোথাও? আর ওদের কথা যত শোনে কচ্ছপ ততই রাগে গর্জাতে থাকে। শেষে আর থাকতে না পেরে বলে, বোকার দল তোরা। ব্যাস ওই পর্যন্তই। মুখ খোলার সঙ্গে সঙ্গে সে আছড়ে পড়ল নিচে। বন্ধুদের সঙ্গে নতুন পুকুরে আর তার যাওয়া হলো না। তাহলে তোমরা শুনলে তো কেমন সুন্দর একটি গল্প। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই লোকের কথা শুনতে নেই। নিজের কাজ নিজের মনের মতন করে করে এগিয়ে যেতে হয়, তাই না? যদি কচ্ছপ ওই লোকের কথা না শুনতো আর তাদের কথার জবাব দিতে না যেত, তাহলে ও মুখটা খুলতো না। না খুললে সে তো পৌঁছে যেত, কিন্তু যেই মুখটা খুলে তাদের উত্তর দিতে গেল সে পড়ে গেল উপর থেকে, তাই না? তো সেই জন্যই কখনোই লোকের কথা শুনতে নেই, আর নিজে যে কাজটা তুমি ভাবছো যেটা ঠিক সেটাকে ঠিকভাবে মন দিয়ে করে যেতে হয়।